হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো বেগুন ও বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। কিভাবে করেছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। সেই বড়িটাকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে এক সাইডে রেখে দেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর এটাকে তুলে আমি এক সাইডে রেখে দিলাম। এরপর সেই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব। ভাজার সময় অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। তুলে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এরপর সেই কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আলুটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা বাদাম নিয়েছিলাম, সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে নেড়েচেড়ে নিয়ে একটু লাল হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বড়িটা দিয়ে ভালো করে আমি এটাকে আবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখে নেব বড়ি কতটা সেদ্ধ হয়েছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বেগুন দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু চিনি আর অল্প একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি দিই কারণ খেতে খুব ভালো লাগে বন্ধুরা, টেস্টও ভালো আসে। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমার হয়ে গেছে তৈরি। আমি এটাকে পরিবেশন করেছি বন্ধুরা। গরম ভাতে দারুণ লাগে খেতে। বানাবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।